পাশের বাড়ির খেন্তি কাকিমা আমার কাঁঠালের তরকারির গন্ধ পেয়ে দেখি না বাটি হাতে বাড়ির দরজায় হাজির। দরজা খুলেই ওমা খেন্তি কাকিমা, কি ব্যাপার? খেন্তি কাকিমা বললেন, আরে না 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 না, সেরকম কোনো ব্যাপার না। তোমার কাকা শ্বশুর গতকাল একটা বড় ধরনের এঁচড় এনেছিল, ওই আর কি গাছ পাঠা যাকে বলে। আমি ভাবছিলাম কি রান্না করব, তা তোমার শাশুড়ি মায়ের মুখে শুনলাম তুমি নাকি আজকে একটা এঁচড় দিয়ে কি একটা বানাচ্ছ। আর তুমি তো জানো আমার বৌমাটা হয়েছে আজ তো একটা কুঁড়ের গাছ। তোমার মতো যদি আমি বৌমা পেতাম, আহা তোমার শাশুড়ির কতই না ভাগ্য ভালো। না না কাকিমা, সেরকম কিছু ব্যাপার না। যাকগে, ভালোই করেছেন এই সময় এসে। আমার রান্না প্রায় শেষের দিকে, আপনি একটু বসুন, আমি আপনার জন্য বাটিতে করে একটু আনি। জানো দিদি, তোমার বৌমা আজকের এই কাঁঠালের রেসিপিটা যা সুন্দর বানিয়েছে না, সত্যি তোমার ভাগ্য বড়ই ভালো। তা খেয়ে তাহলে ভালো লেগেছে বলো? তা বৌমাকে বলবো নাকি আর একটু দিতে? না না দিদি, আর একটু দিতে হবে না, তবে আমার খোকাটা না এরকম কাঁঠালের নানান রকমের রেসিপি খেতে খুব ভালোবাসে, আর আমার বৌমাটা তো জানোই। বলছি কাকিমা, এত লজ্জা না পেয়ে আসল কথাটা বলেই ফেলো। আমি বাটিতে করে বরঞ্চ তোমাদের বাড়ির জন্যও একটু দিয়ে দিই, তাহলে মনে হয় আজকে আর রান্নাটা করতে হবে না, তাই না? দেবে বলছো? তাহলে একটু দিয়েই দাও। খেতে যা সুন্দর হয়েছে আর কি বলবো। তা বৌমা, আমাকেই তো সব দিয়ে দিচ্ছ, তোমাদের আছে তো? না না কাকিমা, ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের আছে। আমরা তো আর কুঁড়ে নই, আপনার বৌমা আর আপনার মতো।